আসসালামু আলাইকুম। আজকে দেখো এই যে চিকেন নিয়েছি আর বিরিয়ানির চাল নিয়েছি। তো আজকে আমাদের কি রান্না হবে আবেদা? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি রান্না হবে। তো মাশাল্লাহ এই যে দেখুন চিকেনগুলো একদম খুব সুন্দর আছে। লেগ পিস নিয়েছি আগে ময়নার নিগে, আগে ময়না লেগ পিস খুবই ভালো পায়। আর চিকেনগুলোও খুব সুন্দর। আর বর্তমান আঙ্গনে চিকেনের দাম বেড়ে গেছে। আপনার গনে কত করে কেজি কমেন্ট বক্সে লিখবেন। আঙ্গনে বর্তমান চিকেন 300 টাকা কেজি। আর এখানে আপনার বিরিয়ানি চাল নিয়েছি। বিরিয়ানি চালটা খুব সুন্দর। এটা হলো আপনার একদম 1 নাম্বারটা অরিজিনালটা। এটা হলো 120 টাকা কেজি বিরিয়ানি চাল, যেটা চিকন চিকন। এই যে দেখুন এই চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে খুবই মজা হয়, একদম খাইতে খুবই সুন্দর নয়। আর এই চালের আপনার একটা বাসনা আছে। বিরিয়ানি যেমন রান্না করবেন দেখবেন যে আপনার বাড়ি হুদ্দে বিরিয়ানি বিরিয়ানি বাসনা হয়ে জায়গা। তো আপনারা সাথে থাকুন, আপনার ভাবি আজকে বিরিয়ানি রান্না করে দেখাইবো। তবে দা আপনার ভাইয়ে চিকেন আইনা দিছে আর বিরিয়ানি চাল আইনা দিছে। আজকে আমি বিরিয়ানি রান্না করুম, আপনারা সাথে থাকেন। চিকেনগুলো আমি কুইডে নেই। বিরিয়ানি রান্না করলে চিকেনগুলো বড় বড় সাইজ করে নেন নাকি, সেই জন্য আমার বড় বড় করে নিতেছি। আলহামদুলিল্লাহ চিকেনগুলো অনেক ভালো আছে, কুইডেও ভালো লাগতেছে। একদম লেগ পিস দিছে, সলিড মাংস। এই দেখো মাংসগুলো আমি অল্প ভালো করে দেখে দেখে সাফা করে নেই। এই দেখো মুরগি জব করলে গেলে মুরগির ভিতরে এই দেখো থাকে, হারাম বস্তু থাকে। এনে তো আর বাজার থেকে আর সাফ করে দেয় না, বা তাই না ভালো করে সাফ করে রান্নার নাকি দেখে দেখে। এটা হচ্ছে গলার হাড্ডি। গলার হাড্ডির ভিতরে রক থাকে ধলা, এই ধলাটা করে খান চান অন্য বলে হারাম। এনে আমি ভালো করে সাফ করে নিতেছি। আমার মাংস কুটা হয়ে আইলো। এই দেখো কতগুলো নেত্রা বেরোইলো। এই দেখো মাংসগুলো খুব সুন্দর করে আমি কুড়ে নিলাম। এখন আদা রসুন পেঁয়াজ ছিলে নিই। দেখো আদা রসুন নিয়ে বইলাম, এখন ছিলে নিই, নিয়ে শিল্পটার মধ্যে বাইরে নেব। আমাদের এখানে পেঁয়াজ রসুনের দাম বর্তমান কম, কিন্তু আদার দাম বেশি। আদা রসুন ছিলে ধুইয়ে নিছি, শিল্পটার মধ্যে বাইরে নেব। আর আঙ্গনে আজকে বৃষ্টি হবো নাহি, বাতাস উঠতেছে। আমি গরম মশলা বাইরে নিতেছি। ময় মশলা বাটা হয়েছে, এখন আমি চিকেনের মধ্যে মশলা দিয়ে দেবো। গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচের ফাঁকি, রাঁধুনি হচ্ছে ফাঁকি, জিরার ফাঁকি, ধনিয়ার গুঁড়া, সর্ষের তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নেই।
বিরিয়ানি রান্না করলে মশলাগুলো মাংসটা ভালো করে মাখাইয়া ধুয়ে দেন রাখবো, যাতে যেন মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। এই যে আমার মাখা হয়েছে, এখন ধুয়ে দেই। বিরিয়ানির চাল ভিজে রাখুন এখন। এই দেখো বিরিয়ানির চাল নিছি, এখন আমি পানি দিয়ে ভিজে রাখি। নিচে পুকো আধা ঘন্টা আমি চালটা ভিজে রাখুন। চাল ভিজে তুলাম, এখন আমি চুলায় আগুন দেব। চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরষের তেল দিয়ে দেবো। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা ভাজম। পেঁয়াজের বেরেস্তা ভাজতে গেলে মেলা টাইম লাগে, লাহে লাহে জাল দেন লাগবো আর লাহে লাহে ভাজে না লাগবো। পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়েছে, নামে নেই। এখন আমি চিকেনগুলো কষিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। সোমবার আইসে, এখন বাগার দিই। চিকেনগুলা খালি আমি সুন্দর করে কষে নেব। পানি দিতে দেরি হবো, তেলে পানি দিয়ে আগে প্রথমে আমি কষে নেব ভালো করে একদম। মোর আমার চিকেনগুলো হইতে থাক, চালগুলো আমি ভিজে রাখছিলাম, এখন জরান দিই। এই চালগুলা আধা ঘন্টা নাগলে আমি ভিজে রাখছিলাম, এখন জরান দিয়ে থুলাম। চিকেনগুলো কষানো হলে আমি বিরিয়ানি রান্না করব। এই দেখো চিকেনগুলো আমি ভালো করে তেলে পানি দিয়ে কষে নিলাম, একদম তলে নাই গিয়ে ধরছে। এখন অল্প পানি দেব, কষানো হবে নাকি। আর পানি দিম না, এখানটি আমার উবো। আমি যে হিসেবে চিকেন বিরিয়ানি রান্না করতেছি একদম কম পয়সাতে, তো চাইলে আপনারা বাড়িতে 2 টাকা খরচ করে খাইতে পারবেন, বেশি টাকা লাগে না, একদম কম পয়সাতে হয়ে যাব। এই দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর করে আমি
চিকেনগুলো কষে নিতেছি। এই দেখো চিকেন আমি কষে নিলাম, আমার কষানো হয়েছে, এখন নামে নেই। এখন আমি বিরিয়ানি রান্না করব। সরষের তেল দিয়ে দিলাম, প্লাস দারচিনি বস সব নিচে এখানে আমি দিয়ে দিলাম। চাল আমি ঝরান দিয়ে রাখছি, এখন দিয়ে দিই। আমি বিরিয়ানি চালগুলো ভালো করে নাড়াচাড়া করব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আমি ভাইজাই থাকুম 2-1 জিসুম ফুটবো, জিসুমকে আমি পানি দিয়ে দিব চালটা ফুটপার নিকে। এই দেখো চাল আমার 2-1 ফুটতাইছে, এখন আমি পানি দিয়ে দেব। চাইলের বাসনা আইছে। পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিই। আপনাকে দাঁত থাকলো আঙ্গু বাচ্চা আইবেন সে বিরিয়ানি খাবার নিগে। এখন তুই চাল ফুটে নেই, আবার ঢেকে দিলাম নাই রে। এই দেখো বিরিয়ানির চাল আমার ফুটে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। এখন আবার নাড়াচাড়া করে মিলে দিই। চিকেনগুলো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়ে দিতেছি, যাতে যেন বিরিয়ানির চালের হাতে যেন মিশে যায়। এই দেখো বিরিয়ানি রান্না হয়ে গেছে, একদম তলে নাইগা ধরছে। অনেক সুন্দর করে আমি বিরিয়ানি রান্না করলাম। এই দেখো এখন আমি নামে নেই। বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। এই দেখো আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন আমি সবাইকে বাইরে দেই, একসাথে খাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওরে ময়না অল্প দিলাম, ময়না খাবো। বিরিয়ানির কালার দেখো অনেক মজা হয়ে গেছে। তো প্রিয় দর্শক, অনেক দিন পরে চিকেন বিরিয়ানি খাইছি, কিন্তু অনেক দিন পরে রান্না করবো। তো আজকে খাই, দেখি কিরম হচ্ছে। তো আজকের আবহাওয়াটা ধরে আপনার বৃষ্টি হয়ে গেল একটু আগে, আবহাওয়াটা ঠান্ডা, তো বিরিয়ানি খাই খুব ভালো লাগবে আর কি। তো খাইয়ে দেখি কিরম হচ্ছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার মাংস কম আছে নাকি? না আছে। ধরো। না নিম না, খাও। নিম না, ভালো লাগে না আমার। কি মজা হয়েছে। বিরিয়ানি রান্না করলে যেন তুলতুলা হয়, তেলের টেস্ট হয়। কিরম সারদা? অনেক মজা। সেই সাথে নাই? সেই মজা হয়েছে। তো আপনাকে আমি যেভাবে বলছিলাম যে আমরা কোনো বিরিয়ানির মশলা, বাজারের কিনা মশলা আমরা দেবো না, বাড়ির যে মশলা আছে ওই মশলা দিয়ে আমরা বিরিয়ানি রান্না করব। কিন্তু বিরিয়ানির স্টাইল দেয়া অরিজিনাল রাখবো। বিরিয়ানির স্টাইল কিন্তু অরিজিনাল না হলে আপনার বিরিয়ানির যেটা ফ্লেভার সেটা কিন্তু আপনারা পাইবেন না। আর আমরা যেভাবে রান্না করলাম, অ্যাকচুয়ালি এইভাবে বিরিয়ানি রান্না করলে সবথেকে বেস্ট হয়। আর আপনার যে দুনিয়ার ময় মশলা দিয়ে রান্না করলে দেখবেন নাকি না, আমার কাছে ভালো লাগে না আর কি। আমার মুখে মশলা ধরে না, কথা বলছেন কি, এগুলো মশলা আমার মুখে আবার ধরে ভালো। খুব মজা হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও। তো যদি আপনারা চান তো এইভাবে রান্না করে খাইবেন, কোনো অসুবিধা হবে না। তো আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে তাড়াতাড়ি দেখাবো।